এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা যুক্ত হচ্ছি রিপোর্টার শাকির আহমেদের সঙ্গে। শাকির, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণ শেষে তাদের যে ভোট গণনার প্রক্রিয়া সেটি কিন্তু দ্বিতীয় দফায় শুরু হয়েছে 12:40 যেমনটি জানানো হয়েছে যে আসলে প্রথমে 8:50 ভোট চলাকালে আসলে কারিগরি জনিত ত্রুটির কারণে সেই ভোট গ্রহণের পর ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি স্থগিত করা হয়, কিন্তু পরবর্তীতে আবারও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন তারা এবং যারা অংশীজন রয়েছেন সবার সমন্বয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে আবারও যে ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হয়। যে এখানের যে একজন নির্বাচন কমিশনার রয়েছেন অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুটি কোম্পানির মেশিনে আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে ভোট গণনা কার্যক্রম সেটি করা হচ্ছে। সেই ক্ষেত্রে তারা প্রথমে একটি কেন্দ্রের ভোট আসলে ম্যানুয়ালি অর্থাৎ হাতে গুনে দুটি মেশিনই তারা আসলে যে পরীক্ষা করবেন যে কোন মেশিনটিতে কয়টি ভোট দেখায়। তো ম্যানুয়ালি যেটি গণনা করা হবে অর্থাৎ হাতে গণনার সংখ্যার সঙ্গে যে কোম্পানির মেশিনের সংখ্যা মিলবে সেই কোম্পানির মেশিন দিয়ে আসলে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ পুরো কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল সেই কোম্পানির মেশিন দিয়েই গণনা করা হবে এবং পুরো প্রক্রিয়াটি ডিজিটালি করা হবে। যদিও এই কারিগরি ত্রুটি আছে কিনা সেটি আসলে র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ দৈবচয়ন ভিত্তিতে আসলে বারবার চেক করা হবে যে এই প্রক্রিয়াটিতে আসলে কোনো ধরনের কারিগরি ত্রুটি আছে কিনা বা এই প্রক্রিয়াটি ত্রুটিমুক্ত কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ যে ডিজিটালি গণনার পরও কিন্তু মাঝে মাঝে হাতে সেটি পরীক্ষা করা হবে। সব মিলে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সেই বহুল প্রতীক্ষিত শিক্ষার্থী সংসদের যারা নেতৃত্ব দেবেন তাদের যে পরিচিতি বা তারা কে হবেন সেটির জন্য তারা অপেক্ষা করছেন। শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘদিন পর অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবার পর বিশ্ববিদ্যালয় আইনে কিন্তু এই শিক্ষার্থী সংসদ ছিল না, পরবর্তীতে সেটিকে কিন্তু আইন করে বা সেই বিশ্ববিদ্যালয়ের যে আইনে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল সেই আইনটি সংশোধন করে কিন্তু এই শিক্ষার্থী সংসদের বিষয়টি সংযুক্ত করা হয় এবং প্রথমবারের মতো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, তারা তাদের প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিতে অংশগ্রহণ করেছেন। এখন আসলে ভোট গণনার শেষে কে হচ্ছেন তাদের প্রতিনিধি সেটি আসলে দেখার জন্য বা সেটি শোনার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে রয়েছে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত আছেন, এজেন্টরা উপস্থিত আছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা এই ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ।